অনেক সময় আমরা দুনিয়ার কোনো কল্যাণ যদি অর্জন করি, কেউ কোনো টাকা পয়সার দিক থেকে আল্লাহ তাআলা কাউকে উপরে উঠাই দিলেন, কেউ হয়তো শিক্ষার দিক থেকে উপরে উঠে গেলেন, আল্লাহ তাআলা কাউকে কোনো দিক থেকে ভালো বা কল্যাণ দান করলেন, তখন দেখা যায় অন্যরা তার প্রতি কী করেন? হিংসা করেন। এই হিংসার সম্মুখীন আমরা দৈনন্দিন জীবনে প্রায় হতে থাকি। কোনো লোক যদি আমার প্রতি হিংসা করে আমাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। নাম্বার এক, হিংসা করে বদনজরের মাধ্যমে ক্ষতি করে, অর্থাৎ এমনভাবে তাকায় দেখে, আপনার ক্ষেতে ফসল ভালো হয়েছে হয়তো, এই ফসল দেখে এমনভাবে দেখে, যেটাকে আমরা বলি নজর দেওয়া, মুখ দোষ দেওয়া, বদনজর করা, মনে হয় যে সে খেয়ে ফেলবে। এটা হলো হিংসার চোটে সে দেখলো। একটা হলো না আলহামদুলিল্লাহ তার এটা ভালো হয়েছে, ভালো লাগছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এটা একটা দৃষ্টি। আরেকটা হলো না ওরে বাপরে বাপ এর এত হইলো, এই যে হিংসার চোটে দেখলো, এটাকে বলা হয় বদনজর। এই বদনজরের মাধ্যমে অনেক সময় ক্ষতি হয়। আল্লাহ আইন হাক্কুন নবী আলাইহিস সালাম বলেছেন, অর্থাৎ দৃষ্টি দিয়ে, রাক্ষসে ভাব দিয়ে, খাই ভাব দিয়ে গিলে ফেলবো এরকম দৃষ্টি দিয়ে, যে কোনো জিনিসের দিকে, কোনো ব্যক্তির দিকে, যে কোনো কারোর কোনো কল্যাণের দিকে তাকায়া মানুষের ক্ষতি সাধন করা হয়, এরকম ক্ষতি হয়ে থাকে অনেক সময়। এটা বাস্তব সত্য বিষয় এবং ইসলামী আকীদা এটাকে অ্যালাউ করে, এটা কুসংস্কার নয়। অতএব এইভাবে যদি আমাদের কেউ হিংসা করে, অর্থাৎ বদনজর দেয়, আপনি একটা গাড়ি কিনছেন, আপনার ছেলেটা মাশাআল্লাহ স্বাস্থ্যবান, ভালো খায় মাশাআল্লাহ, ছোট বাচ্চা, কারোর সামনে খাওয়াইছেন, তার বাচ্চাটা হয়তো খায় না, সে দেখে বলছে ওরে বাপরে বাপ, অথবা কিছুই বলে না কিন্তু তাকাইছে, যে হিংসার দৃষ্টিতে তাকাইছে, এটাকে বলে বদনজর। এর মাধ্যমে বাচ্চার ক্ষতি হতে পারে, হবে এটা কোনো জরুরি না, নাও হতে পারে, আবার ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে। এটা একটা উপায়, হিংসুকে হিংসা করে থাকে সাধারণত। এটা অহরহ আমাদের সমাজে হয়। অনেক সময় ভাই ভাইয়ের প্রতি হিংসা করে, অনেক সময় আপনার সন্তান মা বাবার প্রতি, মা বাবা সন্তানের প্রতিও হিংসা করে, অনেক সময় বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, জানা অজানা বিভিন্ন মানুষে একে অন্যের প্রতি কী করে থাকে? এ ধরনের হিংসা করে থাকে। এর বাইরেও অনেক সময় হিংসুকে হিংসা করে বদদোয়া করে, ক্ষতি কামনা করে মনে মনে, এটাও এক ধরনের ক্ষতির আশঙ্কা। তৃতীয়ত, অনেক সময় হিংসুকে হিংসা করে আপনাকে তলে তলে বিভিন্নভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, নানাভাবে আপনাকে হেনস্থা বা ক্ষতি করার চেষ্টা করে। অতএব এই হিংসার মুখোমুখি আমরা হই কি হই না জীবনে? যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয়, তাহলে আপনি কয়েকটা কাজ করবেন, ইনশাআল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার এক, সূরা ফালাক, সূরা নাস বেশি বেশি পড়বেন। সূরা ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে? এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। সূরা ফালাকের একটা আয়াতই আছে, আল্লাহ বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই?